আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। 1975 সালের 15ই আগস্ট ভয়াল রাতে বিপদগামী কিছু সেনা সদস্যদের হাতে খুন হন বঙ্গবন্ধু সহ তার পরিবারের অধিকাংশ সদস্য। তাই আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। আজকের দিনে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর দেখার জন্য। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এখন থেকে জন্ম নিবন্ধন করতে মা বাবার জন্ম সনদ আর লাগবে না। মা বাবার জন্ম সনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের 1.5 বছরের বেশি সময় পার হলেও তা তুলে দেওয়া হয়েছে। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন বলছে 27 জুলাই থেকে জন্ম নিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারের মা বাবার জন্ম সনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া বা পরিবারের সন্তান যাদের মা বাবা কিংবা যে কোনো একজনের সঙ্গে যোগাযোগ নিয়ে এবং পথ শিশুদের জন্ম নিবন্ধন করতে যে জটিলতা ছিল তার কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার হওয়া মানুষ। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বলছে এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর ছাড়পত্র বা টিকার কাগজ যে কোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্ম নিবন্ধন করা যাবে। এই নিয়ম আগেও কার্যকর ছিল, তবে 2021 সালের 1 জানুয়ারি থেকে নিয়ম পরিবর্তন এনে বলা হয়েছিল 2001 সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্ম নিবন্ধন করতে হলে তার বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্ম নিবন্ধন করতে গিয়ে নানা ধরনের ভোগান্তি এবং ক্ষতির ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। অনেকে প্রশ্ন তোলেন, মা বাবার জাতীয় পরিচয়পত্র থাকার পরও কেন সন্তানের জন্ম নিবন্ধন করার সময় মা বাবার জন্ম নিবন্ধন লাগবে। জন্ম নিবন্ধন নিয়ে জনভোগান্তির বিষয় বিবেচনায় নিয়ে মা বাবার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক তুলে দিয়েছেন এবং জানিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত। তিনি বলেছেন 27 জুলাই থেকে অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ও সফটওয়্যারের পরিবর্তন আনা হয়েছে। এখন যারা শিশুর জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তাদের কাছে আগের মতো বাবার জন্ম সনদ চাওয়া হবে না। তবে আগে নিয়মের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, জন্ম নিবন্ধনের আন্তর্জাতিক ব্যবহার সম্পর্কে জানার কারণে ভবিষ্যতের কথা ভেবে মা বাবার জন্ম সনদ চাওয়া হতো। এভাবে 30 লাখ শিশুর একক পরিচয়পত্র বা ইউনিক আইডি করা হয়েছে। এটা মা বাবার সঙ্গে সন্তানের পরিচিতির একটি পদ্ধতি ছিল। মা বাবার জন্ম সনদের বাধ্যবাধকতা তুলে দেওয়ার যে সুযোগটি নষ্ট হয়েছে এবং নতুন নিয়মে বলা হয়েছে কোনো নির্দেশনা জারি করা হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, এই সংক্রান্ত কোনো নির্দেশনা জারি করা হয়নি। সিস্টেম থেকে মা বাবার জন্ম সনদের বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে, সেটা আবেদন করতে গেলে বোঝা যাবে। এর আগে গত বছর যে নিয়ম কার্যকর হয়েছিল সেই সময়েও নির্দেশনা কোনো জারি হয়নি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেট কারের উপর গার্ডার পড়েছে এবং এতে করে প্রাইভেট কারের 3 জন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে অন্তত 3 জন মারা গেছেন বলে তারা ধারণা করছেন। এবং আজ সোমবার বিকেল 4:15টার দিকে উত্তরার জসিমউদ্দিন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, গার্ডারটি পড়ার সময় প্রাইভেট কারে 6 জনের মতো যাত্রী ছিলেন। তাদের 2 জনকে বের করা হয়েছে, 4 জন এখনো দুমড়ে মুচড়ে যাওয়া কারের ভিতরে আটকা আছেন এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেছেন, একটি ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর সময় গাজীপুর অভিমুখী প্রাইভেট কারের উপর পড়ে এবং এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনার পর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। 1 ঘন্টা পরে তারা প্রাইভেট কারের উপর থেকে গার্ডারটি সরাতে সক্ষম হয়েছেন এবং পুলিশ বলেছে গার্ডারটি সরানোর প্রক্রিয়া এখনো চলছে। এদিকে রাজধানীর চকবাজারের দেবীঘাটের আগুনের ঘটনায় 6 জন নিহত হয়েছেন এবং সবাই স্থানীয় বরিশাল হোটেলের কর্মচারী ছিলেন। নিহত 6 জনের মধ্যে 3 জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ বেলা 12টার দিকে আগুন লাগে, পরে বেলা 2:20 তার নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের প্রায় 10টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। আগুন নিয়ন্ত্রণের পর কয়েকজন নিখোঁজ ছিল বলে জানা যায়। এরপর একের পর এক লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত ব্যক্তিরা সবাই বরিশাল হোটেলের কর্মচারী। রাতে ডিউটি করে হোটেলের ওপরে একটি রুমে তারা ঘুমাচ্ছিলেন। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, এই পর্যন্ত 6 জন নিহত হয়েছেন এবং 4 জনের লাশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেছেন, যে ভবনে আগুনের সূত্রপাত সেই ভবনের নিচতলায় বরিশাল হোটেল নামে একটি হোটেল আছে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জিল্লুর রহমান আরও বলেন, যে ভবনে আগুনের সূত্রপাত হয়েছে সেটা সহ আশপাশের কোনো ভবনে নির্মাণের নিয়ম নীতি মানা হয়নি, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। লালবাগ পুলিশের উপকমিশনার জাফর হোসেন বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে এসব কারখানা গড়ে তোলা হয়েছে এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন বলেন, সরকারি জমি লিজ নিয়ে এসব কারখানা গড়ে তোলা হয়েছে। যে হোটেল থেকে আগুন লেগেছে সেখানে আগে গ্যাসের লাইন ছিল, বিল বকেয়া থাকায় হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং তারপর থেকে তারা সিলিন্ডার ব্যবহার করত এবং ওই সিলিন্ডারটি বার্স্ট হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন সবাই। এতক্ষণ শুনছিলেন সারা দেশের বিভিন্ন খবর। এবারে আন্তর্জাতিক। দুর্নীতি মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সেনাশাসিত একটি আদালত। সু চিকে ইতিমধ্যেই কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সু চিকে দুর্নীতির 4টি মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। 77 বছর বয়সী সু চিকে স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে তার প্রতিষ্ঠিত সংস্থা ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ের লিজ গ্রহণ এবং নিয়ম লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সূচির বিরুদ্ধে সামরিক জান্তা সরকার দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনে জালিয়াতি সহ অন্তত 18টি অপরাধের অভিযোগ এনেছে। সব অভিযোগ প্রমাণিত হলে সর্বমোট 190 বছরের কারাদণ্ড হতে পারে তার। নোবেল বিজয়ী সু চি 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর হাতে গ্রেফতারের পরপরই ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে রাজধানীর অজ্ঞাত স্থানে গৃহবন্দী অবস্থায় তাকে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।